সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। তো যেটা চলছিল আমাদের এনটিপিসির প্রিভিয়াস ইয়ার আমি সলিউশন করাচ্ছিলাম, তো এটা আবার নতুন একটা শিফটের আমি কোয়েশ্চেন নিয়ে এসেছি আজকে, সেটারই আজকে সলিউশন করব। তার আগে বলে দিই, একটা পেড ব্যাচ চলছে আমাদের, সেখানে একদম আমরা বেসিক থেকেই করাচ্ছি আর কি। ম্যাথের খুব সম্ভবত 60টা ক্লাস আর রিজনিংয়ের 50টা ক্লাস হবে। আর তোমরা জানো আমি এর আগে অনেকবারই বলেছি 10 টাকা পার ক্লাস আমরা চার্জ করেছি। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয়, যদি মনে করো যে বেসিকটা একটু দুর্বল আছে এবং সেটা ক্লিয়ার করার দরকার আছে, তাহলে অবশ্যই আমাদের দুজনকে, আমাকে বা শুভমকে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারো। ডিটেল জানতে গেলেও সেইখানেই তোমরা হোয়াটসঅ্যাপ করে দিও। আচ্ছা, এবারে আসি কোয়েশ্চেনে। দেখো, প্রথম কোয়েশ্চেন কী বলছে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু 4/5, দেন এই একটা ইকুয়েশন, সেটার ভ্যালু কত জানতে চেয়েছে। খুব সোজা, দেখো এক্স বাই ওয়াই ইকুয়াল টু 4/5, সেখান থেকে আমরা ডিরেক্ট করবো এক্স ইকুয়াল টু 4 আর ওয়াই ইকুয়াল টু 5। এটাই আমরা এই ইকুয়েশনে বসিয়ে দেবো। 5x মানে কি, 5 ইন্টু 4 মানে হচ্ছে 20 প্লাস, আচ্ছা এখানে একটু ক্যালকুলেশন ছোটো করার চেষ্টা করছি, হ্যাঁ, তাই অত ডিটেলে ক্যালকুলেশন করবো না, একটু ছোটো করে করার চেষ্টা করবো, যাতে এক্সামে কীভাবে করা যেতে পারে সেই সম্পর্কে একটা ক্লিয়ার তোমরা ধারণা পাও আর কি। 5x মানে জানি 5 ইন্টু 4, তাহলে 4×5 20 ডিরেক্ট বসিয়ে দিলাম। আবার 7y মানে হচ্ছে 35, নিচে আবার কি 5x মানে হচ্ছে 20 মাইনাস 35 প্লাস 6x মানে হচ্ছে তোমার 24 প্লাস 20 বাই 7x মানে হচ্ছে 28 মাইনাস 40। এখান থেকে কি পাই, 55 বাই, আচ্ছা মাইনাস আগে আসবে, নিচে 15 প্লাস 44 বাই, মাইনাস আগে আসবে, তাহলে এইখানে মাইনাস হবে, এখানে হবে কত 12। 5 দিয়ে এটাকে কাটো, 3 5 11, একইভাবে 4 দিয়ে 3 4 10। এখান থেকে আমরা কি বলতে পারি, আচ্ছা 4 3 4 10। আচ্ছা এইখানে একটা দেখো ছোটো একটা ক্যালকুলেশনে মিস্টেক করেছি। 4 এখানে দেখো 24 প্লাস 20 আছে, এখানে তাহলে 44 হবে, এখানে 40 হবে না 44 হবে। এটা কাটো 4 দিয়ে 11, তাহলে -11/3 -11/3 মানে -22/3। ব্যাস, এটাই অ্যান্সার 2 নম্বর। পরের অঙ্কে যাই এবারে। A shopkeeper loses 10% on the selling on article for 360। 10% লুজ করছে, মানে কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তাহলে সেলিং প্রাইস 90 টাকা, যেখানে 90 ইজ ইকুইভ্যালেন্ট টু 360। এবার টু গেইন 30%, আচ্ছা এটা হচ্ছে সেলিং প্রাইস, ফার্স্ট সেলিং প্রাইস। সেকেন্ড সেলিং প্রাইস যদি, তাহলে কী হবে, 30% গেইন করতে গেলে 130, 100 টাকার জিনিস 130 টাকায় বিক্রি করতে হবে, তাহলে 130-র ভ্যালু কত সেটা জানতে হবে। 360 ইন্টু 130 বাই 90, 90 দিয়ে 360কে কাটলে হবে 4, 52, 520 তোমার অ্যান্সার হবে। এখানে কোয়েশ্চেনও তাই চেয়েছে, যেটা দেখছি, টু গেইন 30% হোয়াট শুড হ্যাভ বিন দ্য সেলিং প্রাইস। ব্যাস, তাহলে এইখানে তাই কোয়েশ্চেন চেয়েছে। পরের অঙ্কে যাই এবারে। আচ্ছা, ফ্রম 10 লিটার সলিউশন 2 liters অফ ওয়াটার ইভাপোরেটেড, মানে আগে 10 লিটার ছিল, সেখান থেকে ইভাপোরেট হয়ে কত হয়েছে, 8 লিটার হয়েছে। দ্য রিমেনিং সলিউশন ওয়াজ ফাউন্ড টু হ্যাভ 6% সল্ট, তাহলে 8 লিটারে 6% তোমার নুন আছে। দ্য পার্সেন্টেজ অফ সল্ট ইন দ্য অরিজিনাল সলিউশন, আচ্ছা এখানে তাহলে কত নুন আছে, 6টা 48/100 মানে হচ্ছে 0.48, এত লিটার ধরে নিতে পারো, এতটা নুন আছে। হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ অফ সল্ট ইন দ্য অরিজিনাল সলিউশন, অরিজিনাল সলিউশন কত ছিল, 10, 10-এর মধ্যে 0.48 নুন ছিল, তাহলে 100তে কত সেটা বার করতে হবে। তাহলে 100তে কত, আচ্ছা এইখানে দশমিক তোলার জন্য নিচে একটা 100 আনতে হবে, 100 দিয়ে 100 কাটো, 4.8% তোমার অ্যান্সার। পরের অঙ্কে যাই। In his career, a tennis player won 5 matches, lost 12 matches and had 3 matches as draw. The fraction of the matches he lost in his career. ये तो সোজা অঙ্ক করে
কতগুলো ম্যাচ হেরেছে সেটাকে ফ্র্যাকশন আকারে তোমাকে আনতে হবে। তাহলে 12টা ম্যাচ হেরেছে, আর নিচে টোটাল কটা ম্যাচ খেলেছে দেখো, 12 আর 5 17 প্লাস 3 20টা ম্যাচ খেলেছে। তাহলে এটা যদি 4 দিয়ে কাটো 3 4 5 মানে 3/5 অ্যান্সার। একদম পাতি পাতি অঙ্ক দিয়েছে। দেখো কী অঙ্কটা বলেছে, দ্য পাইপস ABC ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 15, 12 and 18 hours respectively. Both pipes A and C are opened simultaneously in the empty tank. Then the time taken, আচ্ছা ABC 15 ঘন্টা, 12 ঘন্টা আর 18 ঘন্টা। টোটাল ওয়ার্ক কীভাবে বার করি? টোটাল ওয়ার্ক বার করি আমরা তিনটের এলসিএম করে। এবার তিনটের এলসিএম করবো, সেক্ষেত্রে কী করতে হবে, যেটা বড় সংখ্যা সেটার নামটা পড়বো। সেটা নামটা পড়ে পড়ে দেখবো যে বাকি দুটো সংখ্যা দিয়ে ওই মানে এটা ভাগ যাচ্ছে কিনা, সেটা একটা মেথড হতে পারে। অথবা এরকম আমরা বসিয়ে নিলাম, বসিয়ে দিয়ে যেরকম এলসিএম করে সেই জিনিসটা করা যেতে পারে। 3 5 15, 3 4 12, 3 6 18। আচ্ছা এখানে আবার 2 দিয়ে যদি করি 2 3, তাহলে 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60, 180 হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 12, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 15, সি এর এফিসিয়েন্সি 10। এবার কি বলছে, দেন দ্য টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 180। আর বলেছি বোথ পাইপ এ অ্যান্ড সি, এ আর সি চলছে শুধু, বি চলছে না। তাহলে এ আর সি কত চলছে? 22টা চলছে 1 ঘন্টায়। তাহলে 180টা ভরতে কতক্ষণ সময় নেবে? 2 দিয়ে কাটো 11, 2 দিয়ে 90, 8 পূর্ণ 2/11। এই অপশান 2 হবে অ্যান্সার। সোজা অঙ্ক ছিল। পরের অঙ্কে যাই একদম। দেখো কী বলছে, a + b = 8, a² + b² = 12। তাহলে a³ + b³ কত? আচ্ছা a² + b² = 12 বলেছে, তাহলে এটা কি লিখতে পারি? a + b এর হোল স্কোয়ার মাইনাস 2ab = 12 বলতে পারি। তাহলে a + b এর ভ্যালু হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার মাইনাস 2ab = 12 বলতে পারি। এখান থেকে 64 মাইনাস 2ab = 12 বলতে পারি। সেখান থেকে আমরা বলতে পারি 64, তাহলে এখান থেকে কি বলতে পারি? 52 = 2ab। 2 দিয়ে কাটো, এটা 26, তাহলে ab = 26। তাহলে a³ + b³ এর ভ্যালু বার করতে হবে। a³ + b³ এর সূত্র আমরা জানি, a + b ইন্টু a² + b² মাইনাস ab। এবার a + b এর ভ্যালু বলে দিয়েছে 8, আর a² + b² এর ভ্যালু বলে দিয়েছে তোমার 12। তাহলে a + b এর ভ্যালু 8, এখানে 12 মাইনাস 26, তাহলে 8 ইন্টু হবে, আচ্ছা এখানে দেখো ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হয়েছে, তাহলে মাইনাস চলে আসবে গুণফলে। 8 ইন্টু 14 মানে হচ্ছে 4 32, 3 8 8 9 10 11 মাইনাস 112। এই 4 নম্বর অপশানটা তোমার অ্যান্সারে আসবে। পরের অঙ্কে আসি। কী বলেছে? 200 ভাগ 5.23 4.77, এটা হচ্ছে 9 10 হবে এটা অ্যান্সার, মানে এই যোগফলটা হবে 10 ইন্টু 3/5 মাইনাস 2 দিয়ে এটাকে কাটো, 2 দিয়ে 10কে 5, তাহলে 3/5 মাইনাস 1/5 প্লাস 5 মাইনাস 2 কত? 3। তাহলে 200/10 ইন্টু 5 2, 3/5 মাইনাস 1/5 2/5 প্লাস 3। আচ্ছা এইটা দেখি কি হয়, 0 0 কাটো, 5 দিয়ে এটাকে কাটো 4, বলেছে 8 প্লাস 3 = কত? 11। 11 তোমার অ্যান্সার আসবে। পরের অঙ্কে যাই। আচ্ছা বলছে 3 cos θ = √3, দেন ভ্যালু অফ কোসেক থিটা, ট্যান থিটা। তাহলে cos θ কি বলতে পারি? √3/3।
ইকুয়াল টু 1/√3। হ্যাঁ, এইটা বলতে পারি cos থিটা ভ্যালু হচ্ছে 1/√3, দ্য ভ্যালু অফ কোসেক থিটা ট্যান থিটা। আচ্ছা, cos থিটার ভ্যালু আমি পেলাম 1/√3, তাহলে এটা আমি ট্রায়াঙ্গেল এখানে একটা ফর্ম করব। এটা যদি থিটা হয় তাহলে এটা হবে 1, এটা হবে √3, আর এইটা হবে কত, √3 এর স্কোয়ার মানে হচ্ছে 3 - 1 মানে হচ্ছে √2। তা বলেছে কোসেক থিটা, কোসেক থিটার ভ্যালু কত হবে এখানে, কোসেক থিটা ইকুয়াল টু তোমার √3 আর ট্যান থিটা হচ্ছে তোমার √2/1, তাহলে কোসেক থিটা ইন্টু ট্যান থিটা ইকুয়াল টু √3/√2 ইন্টু √2/1 মানে হচ্ছে √3 অ্যান্সার হবে। ব্যাস, সোজা অঙ্ক। পরের অঙ্কে যাই। Mixture contains acid and alcohol in the ratio of 3:2 on adding 10 liters। আচ্ছা, 3:2 ছিল অ্যাসিড আর অ্যালকোহল, 10 লিটার অ্যালকোহল টু দ্য মিক্সচার, রেশিও অফ অ্যাসিড অ্যালকোহল বিকাম 3:5। 3:5 রেশিও হলো 10 লিটার অ্যালকোহল যোগ করাতে, তাই তো। দ্য কোয়ান্টিটি অফ অ্যাসিড ইন দ্য অরিজিনাল মিক্সার। আচ্ছা দেখো, 2 থেকে 5 হলো, 2 থেকে 5 হলো কত লিটার অ্যালকোহল দেওয়াতে, 10 লিটার অ্যালকোহল দেওয়াতে, মানে 3 লিটারের ভ্যালু বা বলতে পারি 3 ইউনিটের ভ্যালু 10 লিটার। বলছে দ্য কোয়ান্টিটি অফ অ্যাসিড ইন দ্য অরিজিনাল মিক্সার, অরিজিনাল মিক্সারে অ্যাসিডের রেশিও কত ছিল 3, আর 3-এর ভ্যালু এখনই বার করলাম 10 লিটার, তাহলে অরিজিনাল ভ্যালু কত ছিল 10 লিটার। প্রবলেম কি যাই এবারে। ইন দ্য গিভেন ফিগার PO অ্যান্ড OQ আর দ্য রেডিয়াস, তাহলে এখান থেকে বলতে পারি PO ইকুয়াল টু OQ, কারণ দুটোই রেডিয়াস of the circle APQ, মানে APQ। if PAQ 38 ডিগ্রি, মানে এইটা হচ্ছে 38 ডিগ্রি, তাহলে PQO উইল বি PQO। দেখো, PAQ হচ্ছে তোমার পরিদৃশ্য কোণ, পরিদৃশ্য কোণ মানে ইংলিশে তো আমার আপনার মনে পড়ছে না টার্মটা। পরিদৃশ্য কোণ মানে যেটা একদম পরিধিতে তৈরি হয় যে কোণটা, এটা পরিধিতে তৈরি হয়েছে এই কোণটা PAQ। এবার যেটা কেন্দ্রস্থ কোণ হয়, মানে যেটা POQ হচ্ছে PAQ এর 2 গুণ হয় সবসময়, মানে কেন্দ্রস্থ কোণ পরিদৃশ্য কোণের দ্বিগুণ হয় সবসময়। তাহলে POQ ইকুয়াল 2 ইন্টু PAQ, তাহলে অ্যাঙ্গেল POQ ইকুয়াল টু 2 ইন্টু 38 হবে, ইকুয়াল টু 76 ডিগ্রি। তাহলে এটা যদি 76 ডিগ্রি হয়, মানে POQ যদি 76 ডিগ্রি হয়, আর বলছি যেটা বললাম যে এই অ্যাঙ্গেলটা সমান কেন, কারণ PO ইকুয়াল টু OQ, কারণ দুটোই রেডিয়াস, দুটোই একই সার্কেলের রেডিয়াস, তো PO আর OQ সমান। PO আর OQ যদি সমান হয়, তাহলে ওদের অপোজিট অ্যাঙ্গেলগুলোও সমান, মানে POর অপোজিট অ্যাঙ্গেল এইটা PQO, আর OQ এর অপোজিট অ্যাঙ্গেল OPQ সমান হবে, মানে OPQ ইকুয়াল টু OQP, এটা সমান হবে। আর এইটা POQ হচ্ছে 76 ডিগ্রি, তাহলে বাকি দুটো অ্যাঙ্গেল কত হবে, OPQ প্লাস OQP ইকুয়াল টু 180 মাইনাস 76 ইকুয়াল টু 104 ডিগ্রি হবে। তাহলে দুটো মিলিয়ে যদি 104 হয়, আর বলছে যে দুটোই সমান, তাহলে দুটোরই ভ্যালু কত হবে 104/2। জানতে কি চেয়েছে PQO, তাহলে PQOর ভ্যালু কত হবে, PQO বা এই যে OQP বা PQO একই কোণ। আচ্ছা, এটা OQP লিখে দিই, সরি PQO লিখে দিলাম এটা। PQO কত, 104/2 ইকুয়াল টু 52 ডিগ্রি। ব্যাস, হয়ে গেল অঙ্ক। পরের অঙ্কে যাই এবারে। x প্লাস 1/x ইকুয়াল টু বলছে 12, আবার x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 50। আচ্ছা, x প্লাস 1/x এটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে কী হবে, x প্লাস 1/x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 144। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 144, বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু তোমার 142। আচ্ছা,
এবারে বলছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার লিখতে পারি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার লিখতে পারি। সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 142 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার 50, তাহলে 142 ইন্টু 5, এটা করলে হয় 5 দুগুণে 10, 1 4 5 20 21 2 7, 7100 হবে তোমার অ্যান্সার। ব্যাস এই ভিডিওতে এই অবধি থাক, আবার নেক্সট ভিডিওতে আমি বাকিটা করছি। চলো টাটা।